1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। এই মডেলের চারটি বিষয় উল্লেখ করেন। সে চারটি বিষয় হচ্ছে: একটি হচ্ছে প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকবে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করবে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে এই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র হয় এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা থাকে। তৃতীয় হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য। এখানে অনেক সময় প্রশ্ন আসে, পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য কেন? এর কারণ হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান কিন্তু বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিক ভাবে চার্জ শূন্য ধরা হয়। তৃতীয়ত ব্যাখ্যা করেছে, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। রাদারফোর্ডের পরমাণু মডেলে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বোধহয় এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। এছাড়া বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলটি ব্যাখ্যা করতে গিয়ে নিউক্লিয়াস এর ধারণা দিয়েছেন, তাই এই মডেলটিকে নিউক্লিয়াসের মডেলও বলা